আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো আমি আজকে আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র নিয়ে। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দিল্লির সালতানাতের কলজি বিপ্লব সম্পর্কে। আজকে আমি কলজিদের বংশ পরিচয় সম্পর্কে তোমাদের আলোচনা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, মূলত কলজি বিপ্লব শুরু হয়েছিল 1285 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবনের জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদের মৃত্যুর পর। তিনি মুহাম্মদ যখন মৃত্যুবরণ করেছিলেন, সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দ্বিতীয় পুত্র বুগরা খানকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন, কিন্তু বুগরা খান তা সিংহাসন গ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানালে তিনি তার অষ্টাদশ বর্ষীয় পুত্র কাইকুবাদকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। তিনি 1287 খ্রিস্টাব্দে কাইকুবাদ সিংহাসনে আরোহণ করেন এবং তিনি সিংহাসনে আরোহণ করেই সুলতান নিজামউদ্দিনকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। তিনি নিজামউদ্দিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করার পর ভোগ বিলাস, নারী, মদ, জুয়া ইত্যাদিতে মত্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নিজামউদ্দিন সুলতান কাইকুবাদকে সিংহাসনচ্যুত করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এমনকি তিনি মুহাম্মদের পুত্র কাইকসরুকে এক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছিলেন। কাইকসরুর হত্যাকাণ্ডের মাধ্যমে দিল্লির সালতানাতে তুর্কি এবং কলজি দুইটি বংশে বিভক্ত হয়ে পড়েছিল। যখন দিল্লির সালতানাত তুর্কি এবং কলজি দুটি বংশে বিভক্ত হয়ে যায়, তখন কলজি আমির জালালউদ্দিন ফিরোজ কলজি দিন দিন শক্তিশালী হয়ে উঠলেন এবং আমির উমরাগণ তারা তুর্কিদের বিরুদ্ধে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল তা, এবং তারা সুলতানের পক্ষঘাতগ্রস্ত সুলতান সুস্থ হয়ে ওঠার কোনো আশা না দেখে তার কনিষ্ঠ পুত্র তিন বছরের কনিষ্ঠ পুত্র কাইমার্সকে 1289 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসালেন। কিন্তু তারা এতে ভীত না হয়ে তুর্কি সুলতানদের সহায়তায় রাজধানীতে প্রবেশ করলেন এবং সুলতান কাইমার্সকে অবরোধ করে 1290 খ্রিস্টাব্দে তাদেরকে পরাজিত করেন এবং নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। এইভাবে 1290 খ্রিস্টাব্দে দিল্লির প্রাথমিক সালতানাতের পতন হয়, অর্থাৎ দিল্লির সালতানাতে মামলুকদের পতন ঘটে 1290 খ্রিস্টাব্দে। তখন থেকে দিল্লির সালতানাতে কলজি বংশের শাসন শুরু হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল একটি মূলত কলজি বিপ্লব। কলজিদের পর দিল্লির সালতানাতে শাসনকাল ছিল মূলত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 1206 থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যে 5টি রাজবংশ শাসন করেছিল। 5টি রাজবংশের প্রথম শাসনকাল চালিয়েছিল মামলুক তথাকথিত দাস বংশ। তাদের পতন হয়েছিল 1290 খ্রিস্টাব্দে। এরপরে দ্বিতীয় রাজবংশ এসেছিল
খলজি বংশ, খলজিদের উত্থান হয়েছিল। খলজিদের মূলত খলজি বিপ্লব ঘটেছিল 1285 খ্রিস্টাব্দে। তাহলে আমরা চলে এবার খলজিদের বংশ পরিচয় সম্পর্কে একটু জেনে নিই। খলজিদের শাসনকাল ছিল, খলজি বংশের শাসনকাল ছিল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। 20 খ্রিস্টাব্দ পর্যন্ত খলজি বংশের শাসনকাল। খলজিদের বংশ পরিচয় সম্পর্কে জানতে হলে মূলত খলজিদের বংশ পরিচয় সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। সম্প্রতি গবেষণার ফলে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে খলজিগণ মূলত তুর্কি জাতি সম্ভূত। ঐতিহাসিক নিজামুদ্দিন ও আবুল কাসিম ফিরিস্তার মতে তারা এই মতকে কি করেছিলেন, সমর্থন করেছিলেন। কিন্তু দীর্ঘকাল আফগানিস্তানে বসবাসের পরে খলজিগণ আফগানিস্তানের বংশোদ্ভূত বলেও অনেক ঐতিহাসিক মনে করেছিলেন। জিয়াউদ্দিন বারানি ও অন্যান্য ঐতিহাসিকগণ তাদেরকে আফগানিস্তানের অধিবাসী হিসেবে মনে করেছিলেন। তারা একাদশ শতকের প্রথম দিকে তুর্কিস্তান হতে স্থানান্তরিত হয়ে আফগানিস্তানের হেলমন্দ উপত্যকা ও লামগানের মধ্যবর্তী গরমশির নামক স্থানে বসতি স্থাপন করেছিলেন। এভাবে দীর্ঘকাল আফগানিস্তানে বসবাস করার ফলে তাদের মধ্যে আফগান জাতির আচার ব্যবহার, রীতিনীতি, সংস্কৃতি সবকিছুই গ্রহণ হয়েছিল, সবকিছুই এসে পড়েছিল। মোহাম্মদ গনির ভারত আক্রমণকালে তারা খলজি সৈন্যগণ তাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ভারতের দীর্ঘকাল ব্যাপী ক্ষমতায় অধিষ্ঠিত ইলবারি তুর্কিরা খলজিগণকে এক জাতিভুক্ত হওয়া সত্ত্বেও কিছুতেই সন্তুষ্টির চিত্তে গ্রহণ করতে পারেনি। যা হোক, ইলবারি তুর্কিদের বিরুদ্ধে খলজিগণ ভারতের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করেছিল। ইসলামের একটি সুন্দর গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করে এটি ভারতে মুসলমানদের ভ্রাতৃত্বের সম্প্রসারণ, রাষ্ট্রনীতির পরিবর্তন এবং শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রেও এক অভাবনীয় উন্নতি সাধন করেছিল খলজি বংশীয়রা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল খলজি বংশের পরিচয়। আজকে এতটুকুই। আমরা আগামী ক্লাসে খলজিদের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজির পরিচয় সম্পর্কে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।